তারা কূটকৌশল করে আর আল্লাহ কৌশল করেন, আর আল্লাহই সর্বোত্তম কৌশলকারী। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে সূরা আল ইমরানের এই আয়াতটি ফের আলোচনায়। যে ইরানকে ধ্বংস করার ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধই শেষ পর্যন্ত আমেরিকার 2 দশকের সবচেয়ে বড় সামরিক ব্যর্থতার নজির হয়ে দাঁড়ালো। মার্কিন ইসরায়েলি পরিকল্পনা শুধু ভেস্তেই যায়নি, বরং সংঘাতের সমাপ্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন অনিশ্চয়তা ও চ্যালেঞ্জের সূচনা করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নেতানিয়াহু স্বপ্ন দেখেছিলেন এক গ্রেটার ইসরায়েল গঠন করার, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটি নাটকীয় ইউটার্নে নেতানিয়াহুর সেই আজীবনের স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ। এক ইরানের পাল্টা জবাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওয়াশিংটন আর তেল আবিবের দীর্ঘদিনের সাজানো ব্লুপ্রিন্ট। আমেরিকার কাঁধে বন্দুক রেখে তেহরানকে শায়েস্তা করার স্বপ্ন দেখেছিলেন নেতানিয়াহু, কিন্তু ট্রাম্প দ্রুতই বুঝে যান ইরান কোনো সহজ শিকার নয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে তার রাজনৈতিক মূল্য চড়া হতে পারে। তাই পরাজয়ের ঝুঁকি এড়াতে তিনি হঠাৎ করেই ইরানের সঙ্গে সমঝোতার পথে হাঁটলেন। আর তখন নেতানিয়াহুর বহুদিনের যুদ্ধ পরিকল্পনা কার্যত মুখ থুবড়ে পড়ল। এই ঘটনার পরই ইসরায়েলি রাজনীতিতে ঝড় উঠেছে। দেশটির সামরিক বিশ্লেষক ও গণমাধ্যমের একটি অংশ এটিকে নেতানিয়াহুর বড় পরাজয় হিসেবে দেখছে। অনেকেই যুদ্ধের আগে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে আমেরিকার একমাত্র সমর্থনপুষ্ট প্রধান সামরিক শক্তি হিসেবে বিবেচনা করত, কিন্তু এই সংঘাতের পর ইরান নিজেকে এমন এক অদম্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যার প্রভাব পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আবার ট্রাম্পের আকস্মিক অবস্থান পরিবর্তনের কারণে ইসরায়েলের অনেকেই আমেরিকাকে চরম বিশ্বাসঘাতক বলে গালিও দিচ্ছেন। ক্ষুব্ধ ইসরায়েলকে এ নিয়ে কড়া বার্তাও দিয়েছেন ট্রাম্প। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের উচিত তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকা, কারণ তার দাবি যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকলে ইরান নাকি মাত্র 2 ঘন্টার মধ্যেই ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে পারত। ট্রাম্পের সাফ বক্তব্য, মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েল আজকের অবস্থানে পৌঁছাতে পারত না, এমনকি তার অস্তিত্ব টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়ত। কোনো মার্কিন প্রেসিডেন্টের মুখে এমন বার্তা ওয়াশিংটন এবং তেল আবিবের 75 বছরের ঐতিহাসিক সম্পর্কের ফাটল হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একই সাথে লেবাননের এবং ফিলিস্তিনের মিত্রদের সাথে ইরানের বন্ধন এই যুদ্ধের আগুন আরও অটুট করেছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।